নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, এই শীতের মরশুম মানেই পিঠে পুলির উৎসব। আর আমাদের মতো বাঙালিদের বাড়িতে প্রতিদিন বিভিন্ন রকমের পিঠে হতেই থাকে, কারণ আমরা পিঠে করতেও ভালোবাসি এবং খেতেও অবশ্যই ভালোবাসি। তাই আজ আপনাদের জন্য একটি পিঠে রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সেদ্ধ পিঠে, বা অনেকে ভাপা পিঠেও নামেও চেনেন। দেখুন, এখানে সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে প্রথমেই সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি আগে থেকেই জল গরম করে নিয়েছিলাম। এরপর অল্প অল্প করে গরম জল দেব এবং চালের গুঁড়িটা খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নেবেন। আপনারা যেরকম পরিমাণ পিঠে বানাতে চান সেরকম পরিমাণ চালের গুঁড়ি মাপ করে নিয়ে নেবেন এবং তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাতসহ বা কুসগরম জল দিয়ে খুব ভালো করে চালের গুঁড়ি মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, যেরকমভাবে ময়দা মাখিয়ে ডো তৈরি করে ঠিক সেরকমভাবেই চালের গুঁড়িটা মেখে নিয়ে একটা বড় সাইজের ডো তৈরি করে নিয়েছি। ওটা একদম শক্তও করব না আর খুব একটা নরমও করব না। দেখুন, ঠিক এরকম টাইপের ডোটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে পিঠের ভেতরে চাঁচির পুর দেব। আমি এখানে পুরটা কিছুক্ষণ আগেই বানিয়ে নিয়েছি। দেখুন, এরপর খুব সুন্দর করে পিঠেগুলি বানিয়ে নিচ্ছি। ভেতরে পরিমাণ মতো চাঁচির পুর দিয়ে আবারও নিজেদের মতো করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের নিজেদের মতো করে একটা সুন্দর শেপ দিয়ে দেবেন। বন্ধুরা, এই ভাপা পিঠে বিভিন্ন রকমের পুর দিয়ে বানানো যায়, যেমন নারকেলের পুর দিয়েও বানানো যায়, আবার মাংসের পুর, বিভিন্ন রকমের মশলা দিয়ে কলাইয়ের পুর, আলুর পুর, বাঁধাকপির পুর, বিভিন্ন রকমের পুর দিয়েই বানিয়ে নিতে পারেন। এক্ষেত্রে পিঠে বানানোর প্রসেসটা বা পদ্ধতিটা একই রকমের, কিন্তু পুরটাই একমাত্র চেঞ্জ হবে। এই শীতকালের সময় এই সেদ্ধ পিঠে খেতে বেশ ভালো লাগে। অন্যান্য পিঠের থেকে এই পিঠেটা আমার কাছে সবথেকে বেশি প্রিয়। তার সাথে যদি থাকে খেজুরের গুড়, তাহলে তো পুরো জমে যায়। বন্ধুরা, তোমাদের কার কার আমার মতো এই ভাপা পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, এখানে পিঠেগুলি খুব সুন্দর করে বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর মোটে মাত্র একটা কি দুটো হবে। এরপর পিঠেগুলি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা পিঠে বানাতে পারেন। কিন্তু আপনাদের এই রেসিপিটা দেখলে আশা করি আরও সুবিধা হবে এবং খুব সহজেই সেদ্ধ পিঠে বানাতে পারবেন। বন্ধুরা, এরপর আমি আমার বাড়িতে থাকা ইডলি মেশিন দিয়েই পিঠেগুলি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। আপনাদের বাড়িতে যার ইডলি মেশিন আছে আপনারাও হয়তো এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। এতে কিন্তু বেশ ভালোই সুবিধা হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব সুবিধা হবে। আমি সেদ্ধ পিঠেটা এরকমভাবেই সেদ্ধ করে নিই, এতে আমারও খুব সুবিধা হয়। দেখুন, যেরকমভাবে ইডলি বানাই ঠিক সেরকমভাবেই ভেতরে জল দিয়ে ওপরের মধ্যে পিঠেগুলি সব সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর ঢাকনাটা এঁটে দিয়ে এদিকে গ্যাস চালিয়ে দিয়ে পিঠেগুলি সেদ্ধ হতে দিয়ে দিলাম। এতে পিঠেগুলি একটু ভাঙবেও না, একটু নষ্টও হবে না, খুব সুন্দর একদম গোটা গোটাভাবেই সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে পিঠে বানিয়ে বাড়ির ছোট থেকে বড় সকলেই পিঠে পুলি উৎসব পালন করুন।
এবং আমার ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।